ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে চলছে প্রতিবাদ। এবার হিমালয়ের গিরিপথে ফিলিস্তিনি পতাকা ওড়ালেন দুই বাংলাদেশি। শুধু তাই নয়, নেপালের থরংলা গিরিপথে আরোহণের পর স্বাধীন ফিলিস্তিন বলে স্লোগানও দেন তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, থরংলা বিশ্বের সর্বোচ্চ উঁচু গিরিপথগুলোর মধ্যে একটি। ৫,৪১৬ মিটার উচ্চতার গিরিপথটিতে পৌঁছানোর জন্য ভয়ঙ্কর সব পর্বতভূমির মধ্য দিয়ে ট্র্যাক করতে হয় প্রায় ১০ দিন। এই গিরিপথে পৌঁছায় বাংলাদেশি ট্রাভেল এজেন্সি ট্যুর গ্রুপ বিডির দুজন সদস্য, মোহাম্মদ সোলাইমান ও তামিম মুনতাসির। হিমালয়ের তুষার শুভ্র বরফের মাঝে প্রথম বাংলাদেশি হয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন তারা। পরে তাদের সঙ্গে যোগ দেন দলনেতা রাহির আফসান। নেপালের সবচেয়ে জনপ্রিয় ট্রেকিং রুটগুলোর মধ্যে একটি হলো অন্নপূর্ণা সার্কিট, যা ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের হাইকারদের আকর্ষিত করে। অনেক তরুণ ইসরায়েলি তাদের বাধ্যতামূলক সামরিক পরিষেবার জন্য ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ায় হিমালয়ের মধ্য দিয়ে ট্র্যাক করে থাকে। সৌভাগ্যবশত তেল আবিবের ট্র্যাকার গ্রুপের সামনে পতাকাটি ওড়াতে সক্ষম হয় বাংলাদেশি দলটি। এ ঘটনায় বেশ ক্ষুব্ধ ও হতাশ হয় ভ্রমণরত ইসরায়েলিরা। এমনকি তাদের মধ্যে একজন আক্রমণাত্মকভাবে এগিয়েও আসে, কিন্তু তাকে বাধা দেন দলের অন্য সদস্যরা। এদিকে গাজায় অব্যাহত হামলার কারণে দ্বিমত পোষণ করতে দেখা যায় ইসরায়েলি ট্র্যাকারদের মাঝেই। তেমনই একজন ইসরায়েলি নাগরিক স্টিভেন সোচোচেট। থরংলা গিরিপথে আরোহণের সময় ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তারই দলের এক সদস্যর সঙ্গে। সোচোচেট দৃঢ়ভাবে তার সহকর্মীকে বলেন, এটিকে আর যুদ্ধ বলা যাবে না, কারণ ইসরায়েল পুরো বিশ্বের সামনে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে। মৌসুমী সাথী, সময় সংবাদ।